আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখি এবার আমাদের আইপি নিতে হবে। সো আমরা আবার এখান থেকে স্টার্ট করে নিই। এবার এখান থেকে নিউ প্রক্সিতে যাই। যেহেতু আমি গোল্ডেন প্যাকেজ থেকে নেব, সিলভার প্যাকেজ আমার নেওয়ার প্রয়োজন নেই। আমি এখন কোন আইপি নেব? আপনি এখান থেকে যেইটা ইচ্ছা সেইটা নিতে পারেন। আমি সাপোজ এখন ইউএসএ নিব, এরপরে আবার চেঞ্জ করে আমি অন্য একটা কান্ট্রিতে নিয়ে দেখাবো কীভাবে চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্রথমে আমি এখান থেকে যে কোনো একটা আইপি নিয়ে নিই। ফ্লোরিডাতে গেলাম, এখান থেকে একটা আমি আইপি নিলাম, এখানে কী লিখলাম, টেস্ট লিখলাম। আমার এখানে শেষ। এখানে সবগুলো ছোটো হাতে দেবেন, ঠিক আছে? আমি কোনটা নেব? আচ্ছা, এই পর্যায়ে আমি কোন আইপিটা নেব? যেহেতু আমার এখন আপনাকে টেস্ট পারবো যে আপনাদের দেখাচ্ছি, সেহেতু আমি ছোট্ট একটা প্যাকেজ নিয়ে নিই 2 ঘন্টার জন্য। নিলাম, ইয়েস করলাম। দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদেরকে আইপিটা দিয়ে দিচ্ছে। এখানে দেখেন আইপি বা পোর্ট। আচ্ছা, এখানে দেখেন যে আইপি এবং পোর্ট, এটা কিন্তু হচ্ছে হোস্ট এবং পোর্ট। আপনাদেরকে মেইন আইপিতে এন্টার করার জন্য আমরা হচ্ছে এটা দিই বা এটা পান। এখানে দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড, শেষ। আচ্ছা, আমরা কতটুকু টাইমের জন্য নিয়েছিলাম? 2 ঘন্টার জন্য ক্লিক করেছিলাম। এই যে এখানে দেখেন রিমেইনিং টাইম আমার কতটুকু শো করছে? 2 ঘন্টা বা 1 ঘন্টা 59 মিনিট, ঠিক আছে? আরও 59 সেকেন্ড আপনি পাবেন, কিন্তু এখানে আমরা শুধুমাত্র আওয়ার এবং মিনিট বা ডে এবং মিনিট বা ডে এবং আওয়ার ইউজ করি, ঠিক আছে? সো এটা চিন্তা নাই যে আপনার 1 সেকেন্ড আমরা মেরে দিচ্ছি। 1 সেকেন্ড, আপনার 1 সেকেন্ড আমরা এদিক বা ওদিক করবো না, নামাবো না, উপরে উঠাবো না, ঠিক আছে? হ্যাঁ, উপরে উঠাবো কখন? যখন দেখবো যে আমাদের সার্ভারটা ডাউন হয়ে গেছে, আপনার 2-3 ঘন্টা আইপিটা সম্পূর্ণ সার্ভার অফ, তখন আমরা অটোমেটিক্যালি সবাইকেই এক্সট্রা টাইম অ্যাড করে দিই বা কোনো একটা কম্পোজিশন আমরা দিয়ে দিই। আচ্ছা, এখানে এত কথা বাড়িয়ে লাভ নেই। আমরা কী করলাম? আইপি আমরা তৈরি করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি দেখাবো? এরপরে আমরা দেখাই, যেহেতু আমরা এটা কী নিয়েছি, ফ্লোরিডা বা ইউএসএ নিয়েছি, তাই না? আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখি যে আমরা টাইপটা নিলাম, এটা ধরেন আমরা কাজ করতে করতে কাজ শেষ, আমার এই কান্ট্রির দরকার নাই, বা আমি যে কোনো আবার অন্য একটা আইএসপি নেবো বা আইপিটা চেঞ্জ করে নেব, ঠিক আছে? সো যেহেতু একটা জিনিস একটা ক্লিয়ার করি, মনে নেই, এটা রোটেশন টাইম। আমরা যে আইপিটা নিয়েছি না, এটা হচ্ছে তো মোবাইল আইএসপি। সো আমি কতটা রোটেশন টাইমে নিয়েছিলাম? 15 মিনিট। যেখানে কিন্তু 15 মিনিটের রোটেশন টাইমে নিয়েছিলাম। সো এখানে যে আইপিটা সেট করা আছে, এই আইপিটা অটোমেটিক্যালি 15 মিনিট পর পর চেঞ্জ হয়ে যায়। এই যে এইটুকু কিন্তু না, আপনি এইটা যখন কোনো ব্রাউজারই হোক বা অ্যাপসে হোক সেট আপ করে যখন হোয়ার.নেট সার্চ করবেন, দেখবেন আপনি একটা মেইন আইপি পাচ্ছেন। ওই আইপিটাই এই সার্টেন টাইম পর পরে চেঞ্জ হয় অটোমেটিক্যালি, ঠিক আছে? সো এটা একটু ক্লারিফিকেশন, অনেকের সমস্যা হয়, বুঝাই দিলাম। আচ্ছা, এরপর আমরা কী করবো? আমার আইপিটা পরিবর্তন করা দরকার। আচ্ছা, এখানে আমরা আসলাম, এখানে আইপিটা পরিবর্তন করি। এই যে দেখেন মাই প্রক্সিতে যখন আমরা ক্লিক করছি, এটা আমার ইউজার নেম ছিল, এটা হচ্ছে আমার হোস্ট। তো আমরা এইটার উপর ক্লিক করলাম, করলে দেখেন এই যে এখানে অনেকটা আসছে, বা অনেকগুলো একটা অপশন আসছে। এখান থেকে বোঝাই দিই আমি, শো ডিটেলস। সাপোজ আপনার আইপিটা সম্পর্কে মনে হয় অনেক উপরে চলে গেছে, আমার প্রথম আইপিটা দেখা দরকার, বা আমার আইপিটা রানিং কোন আইপিটা আছে এটা আমার দেখা দরকার। সো আমরা এখানে শো ডিটেলসে ক্লিক করলে আমার যে রানিং যে আইপিটা এটা বের হবে। আচ্ছা, এরপরে কি চেঞ্জ পাসওয়ার্ড। আমি যদি কোনো একটা ইয়াতে যে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন, আমি এখানে পাসওয়ার্ড ছিল আমার টেস্ট, আমি এখানে ওখানটা পাসওয়ার্ড সেট করি। সো আমি এখানে আবার পাসওয়ার্ড সেট করলাম কি টেস্ট 1। দেখেন আমার এখানে পাসওয়ার্ড সেট করে টেস্ট, আমার এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এখানে শো ডিটেলসে ক্লিক করি, আমার দেখেন এখানে কি পাসওয়ার্ড টেস্ট 1 কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? রিনিউ 12 ঘন্টা। অনেকে চায় যে আমার হাতে আইপি টাইমার, ধরেন এই টাইমে 12 ঘন্টার জন্য নিয়েছিলাম, 2 ঘন্টা হাতে আছে, তো আমি চাচ্ছি যে না, এটা আমি রিনিউ করে রাখি। সো আপনি যখন রিনিউ করবেন, ওই 12 ঘন্টার সাথে এই 2 ঘন্টা আরও প্লাস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আপনি রিনিউ এখান থেকে করে নিতে পারেন যতটুকু টাইমে আপনার রিনিউ দরকার। আচ্ছা, এরপর আসেন, আমি যেহেতু চেঞ্জ করতে যাচ্ছি আইপিটা, বা আইপিটা আবার আমি চেঞ্জ করতে চাই, সো আমি বুঝাই দিই ঠিকভাবে। আইপিটা চেঞ্জ করার জন্য মাই প্রক্সিতে ক্লিক করলাম, করে আমার এটার উপর ক্লিক করলাম, করার পর চেঞ্জ লোকেশনে ক্লিক করলাম, করে আমি কোনটা নেব? শক্স নিলাম। এবার আমার দরকার ধরেন কানাডা একটা আইপি নেব আমি, এখানে যে কোনোটা আপনি নিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমার টোটালি এখন 18টা আইপি আছে, 36। আচ্ছা, হয়তো ভুলে লিখছি, ঠিক করে দেবো।
টোটালি আমার 18টা আছে, এর ভিতরে সবগুলো কিন্তু ফুল। আচ্ছা, যে পোর্টের পাশে ফুল লেখা আছে এগুলো নেবেন না, সেগুলো অলরেডি সোল্ড হয়ে গেছে, ঠিক আছে। সো যেটা ফাঁকা আছে এটা ফাঁকা আছে, এটা আমি নিয়ে নিলাম। দেখেন আমার আইপিটা চেঞ্জ হয়ে কিন্তু কানাডাতে পেয়েছিলাম চলে আসছে, ঠিক আছে। আগে কী ছিল, আগে ছিল আমাদের ইউএসএ, এখন আমার কী হলো কানাডা। সো আমার আগে এই যে এইটা ছিল এটা কিন্তু আমার অফ হয়ে যাবে, এই আইপিটা অফ হয়ে গিয়ে এই যে এইটা কানাডা নিলাম এইটা অ্যাক্টিভ হবে। সো আপাতত এইটুকু দেখানো কমপ্লিট, বট সম্পর্কে কমপ্লিট। এখন দেখাই কিভাবে আপনার আইপিগুলো সেট আপ করবেন। আচ্ছা,